উত্তেজনায় ভরা একটা কাহিনী। কেন বললাম একটু পরেই পাই, ঠিক আছে? কারণ এই সেই ট্রেন যাকে ঘিরে একটা কাহিনী আছে, তাই জন্য কাহিনীটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। গল্পের যে ন্যারেটর, বক্তা, তিনি কলেজে পড়তো। কোথায় পড়তো? কলেজে পড়তো। সেই জায়গাটা কোথায়? দিল্লি। দিল্লিতে একটা কলেজে পড়তো, ঠিক আছে? তার আগে একটু বলে নিই তারা দেউলিটা কোথায় আছে। দেউলিটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের অ্যাকচুয়ালি উত্তরাঞ্চলের রাজধানী কি? দেরাদুন। সেই দেরাদুন থেকে 30 মাইল আগে। কতটা? 30 মাইল, 30 মাইলস, ঠিক আছে? তাহলে পরীক্ষা আসতে পারে যে দেরাদুন থেকে কতটা দূরে দেউলি? 30 মাইলস। 30 কিমি বলবো না, 30 মাইল, ঠিক আছে? 30 মাইল দূরে হচ্ছে দেউলি। দেউলি একটা ছোট্ট স্টেশন, ছোট্ট একটা স্টেশন। রেল স্টেশন হয়তো বাস স্টপ হইতে পারে, তাহলে রেল স্টেশন হবে। তো সেই রেল স্টেশনটা খুবই ছোট একটা স্টেশন। এবার বলতো যে দেরাদুন কথাটা তো বললাম, উত্তরাঞ্চলের রাজধানী দেরাদুন। এটাকে অ্যাকচুয়ালি আগে দেরা বলতো, পরবর্তীতে এটাকে সমীক্ষা করে দেখা গেছে যে ওটা দেরা না, দেরাদুন। কিভাবে? দেরা মানে কি? দেরা মানে হচ্ছে ক্যাম্প, ক্যাম্প মানে শিবির। আর দুন মানে হচ্ছে ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। পরবর্তীতে সমীক্ষা দেখা গেল যে ওই যে এলাকাটা, ওটা একটা ভ্যালি, এটা পর্বত দ্বারা ঘেরা। উত্তরাঞ্চল, হিমালয়ের কোলে এই সমস্ত এলাকাগুলো কি হবে? সবসময় পর্বত দ্বারা ঘেরাই হবে। তো পর্বত দ্বারা ঘেরা হলে তোকে দুন বলতেই লাগবে। তাহলে ওই যে আগের দেরা, পরে দুন যোগ হয়, তাই এই জন্য নাম হইলো কি? দেরাদুন। সেই দেরাদুনে এই ন্যারেটরের ঠাকুমার বাড়ি আছে, গ্র্যান্ড মাদার। কে থাকে? ন্যারেটরের ঠাকুমা, গ্র্যান্ড মাদার। এবার দিল্লিতে কলেজে পড়েন উনি। ওইখান থেকে যখন ছুটি দেয়, গরমের ছুটি দেয়, ছুটি হয় না, ভ্যাকেশন, ওই বা পরীক্ষা শেষ হইলো, ছুটি দিল, ওই সময় কি করে? প্রতি বছর চলে আসে ঠাকুমার বাড়িতে আইসা ওই সময়টা কাটায় কাটায় আবার ছুটি শেষের দিকে চলে যায়। মে মাসের শুরুতে আসে। কবে আসে? মে মাসের শুরুতে আসে। আর ফিরে যায় কবে? জুলাই মাসের শেষে। এই জায়গাটা কিন্তু মানে বারবার করে মনে রাখতে হবে। পরীক্ষায় অনেক রকম অপশন দিবে, তো অপশনগুলো গুলায় দিবে। কোনোটা হয়তো দিল মে মাসের মিডিল থেকে জুলাইয়ের শেষে, তোর কিন্তু একদম ক্লিয়ার থাকা লাগবে। মে মাসের শুরু থেকে জুলাই মাসের শেষ, প্রায় 3 মাস। মে, জুন, জুলাই, কত হইলো? 3 মাস। 3টা মাস ছুটিটা কোথায় কাটাইতো? ঠাকুমার বাড়িতে, গ্র্যান্ড মাদার সময়, ঠিক আছে? সেটা কোথায় আছে? দেরাতে আছে। দেরা, DEHRA, দেরাতে আছে, ঠিক আছে? সেই দেরাতে ছুটিতে আসে। কে আসে? ন্যারেটর আসে। ন্যারেটর তাহলে কোথায় পড়াশোনা করে? দিল্লিতে একটা কলেজে। এইটুকু ক্লিয়ার। কি কি বলতে চাইলাম? দেউলি কি জিনিস? দেউলি একটা ছোট্ট একটা স্টেশন, ঠিক আছে? ছোট্ট শহর, ছোট্ট একটা স্টেশন, সেটা হচ্ছে কি? দেউলি। এই নাইট ট্রেন কেন বলছে? কারণ ওই কি বলে, ন্যারেটর রাতের ট্রেন ধরতো দিল্লি থেকে। রাতের ট্রেনটা ধরতো, এখন শুনবি, রাতের ট্রেন ধরতো। ওই রাতের ট্রেনটা এই দেউলিতে যখন ঢুকতো, ভোরবেলা, ভোর 5টা নাগাদ ঢুকতো। ভোর ভোর কেবল অন্ধকার, কাইটা আলো উঠতেছে ওই সময়টা। ওই সময়টায় ট্রেনটা এই স্টেশনে ঢুকতো। কোন স্টেশনে? দেউলি স্টেশনে। সিনারিটা খালি ইমাজিন কর যে ধর রাতের ট্রেনে ন্যারেটর দিল্লি থেকে রওনা দিছে, ভোরবেলা নাগাদ দেউলি স্টেশনে ট্রেনটা ঢুকলো, ঠিক আছে? এই স্টেশনটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এই স্টেশনটা একটাই প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, একটা তোর স্টেশন মাস্টারের ঘর, একটা হচ্ছে তোর চায়ের দোকান আছে, একটা বিশ্রাম নেওয়ার ঘর আছে, যেটা স্টেশনে থাকে বানাই দিয়ে, তাই তো? আর ভোর ভোর নাগাদ ঢুকে তখন স্টেশনের কিছু লাইট জ্বলে, হেরিকেন টাইপ আলোগুলো জ্বলে, ঠিক আছে? যাদের ঘর দোকান টোকান দেয়, ওদের দোকানগুলোতে হালকা পাতলা লাগবেই আলো। এইরকম একটা হালকা আলো, হালকা আলো থাকে। আর কেবল সূর্যটা উঠবে বা উঠতেছে আর কি, ওই সময়েরও আলোটা অত পরিষ্কার। এখনের আলোটা আর ভোর 5টা আলোটা, দুইটা কি সমান থাকবে? না, তখন একটু অন্ধকার আলো, অন্ধকার আলো থাকে, তাই না? আর এখন একটা দেখ বেলা হয়ে গেছে, এখন আলোটা পরিষ্কার হবে। তাই ওই সময় স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগে আর কি। মানে একটু মানে কি বলবো, একটু আলো আধার মিশানো, ঠিক আছে? ওই রকম মুহূর্তে ভোরবেলায় ট্রেনটা ঢুকতো। এই স্টেশনে আরেকটা বৈশিষ্ট্য কি? না তো কোনো যাত্রী নামে, না তো উঠেও না, নামেও না। একমাত্র ওই চায়ের দোকানদারটা চায়ের কয়টা মানে কেটলি নেওয়া হয়তো এই নিয়ে কয়েক কাপ চা বেচতে, ওই একমাত্র জায়গা, ঠিক আছে? কোনো প্যাসেঞ্জার ওঠানামা করে না। আর এই দেউলি স্টেশনের পর থেকে ইন্ডিয়ান তেরাই অঞ্চল শুরু হয়। বাংলায় পাইছিস না তরাই, যেটা ইংলিশে বলে তেরাই, ওটা বাংলা থেকে বলবো তরাই। ভূগোলের পাতায় পাইছিস এই তরাইয়ের ঘন অরণ্য, ঘন বন শুরু হয়ে গেল এই দেউলি স্টেশনের পর থেকেই। ওই ফরেস্টের মাঝখান থেকে ট্রেনটা যাবে, এরপরে সোজা দেরা চলে যাবে, ঠিক আছে? মানে ওই ফরেস্ট শুরু হওয়ার আগের স্টেশনটাই হচ্ছে দেউলি, আর তারপরে ফরেস্টের মাঝখান দিয়ে ট্রেনটা যাবে, মাঝখানে কোনো থামাথামি নেই, ওই যে সোজা দেরা চলে যাবে 30 মাইল। বুঝা গেলো? সিনারিটা ভাব খালি। তো প্রত্যেকবার ছুটিতে আসে ন্যারেটর, খালি ভাবে
স্টেশনটা কি ব্যাপার, কি স্টেশনটা, আচ্ছা ওই বাউন্ডারিটার ওই পারে কি হয় জানার খুব ইচ্ছা ওনার, কি হয় না হয় একদিন নাইমা দেখি নাকি, এরকম একটা ওনার মনের একটা ইচ্ছা। দেখা যায় ওই পাশে খালি একটা আম গাছ, ধুলা মাখা রাস্তা, ওই দিক থেকে তো ঘন্টায় শুরু হয়ে গেল, ঠিক আছে, মানে কি ব্যাপার, লোকজনও নাই, ফাঁকা ফাঁকা, খালি কুকুর কটা শুয়ে আছে, ওই একটা চায়ের দোকান, আর নাই ওই স্টেশন মাস্টারটা পাবি, আর ওদের যা রেলওয়ে কর্মচারী, এর বেশি কিছু থাকে না। একটা সিগন্যাল বক্স আছে, সিগন্যাল বক্স কোনটাকে বলে, যে বিল্ডিংটা থেকে সিগন্যাল লাইট গুলো দেয়, ঠিক আছে, একটা বিল্ডিং আছে থাকে, ওই দিকে তো সিগন্যাল গুলো দেওয়া নেওয়া করে, তো কোন দিকে গ্রিন দিবে না রেড দিবে কি দিবে ওগুলো, ওইটাকে বলে কি সিগন্যাল বক্স। তোর ন্যারেটর ভাবে প্রত্যেকবার আসি, এইবার একবার শহরটাকে একটু কল্যাণ করি, কিভাবে শহরটা খুশি হবে যে আমি নামছি, শহরটাতে নাইমা একটু ঘুরে ঘুরে দেখি, তো কারণ কেউ তো নামে না কোনো প্যাসেঞ্জার, আমিই তেলে নামি, নাইমা নিয়ে একটু ঘুরে ঘুরে দেখি শহরে কি বৈশিষ্ট্য, কেমন কি, ওই পারে কি আছে, স্টেশনটার ওই পারে। সবসময় তো শুধু স্টেশনের ভিতরটুকুই দেখতে পাচ্ছি যখন ট্রেনে বসে থাকবি। তো যাই হোক, এই করতে করতে এবার টুইস্টের দিকে আগাবো। ওই পয়সা আছে, হট করে দেখে একটা মেয়ে, ঠিক আছে, ইয়াং মেয়ে, একটু চুলগুলা ঘন কালো চুল, কিন্তু খুব সিল্কি শাইন করতেছে, চকচক করতেছে চুলগুলা, ঠিক আছে। আর শীতের সকাল, তো সকালগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এটা ফ্যাক্ট। তো গায়ে একটা শাল চাদর জড়ানো ছিল, শাল গায়ে দেয় না, শাল একটা গায়ে দেওয়া ছিল, আর হাতে কতগুলা ঝুড়ি, বাস্কেট, বেতের ঝুড়ি, বাঁশের না বেতের, ঠিক আছে, সে বেতের ঝুড়ি বা বাস্কেট, সুন্দর সুন্দর ভালো ভালো বাস্কেট নিয়ে উনি বিক্রি করে, ওই মেয়েটা, ইয়াং মেয়ে, ঠিক আছে, চোখগুলো খুব ডার্ক, আর কি বলবো, মানে দেখলে যে কেউ অ্যাট্রাক্টেড হয়ে যাবে, মানে গরিব হইতে পারে, কি বলে বিক্রি বাট্টা করতেছে স্টেশনে, সব ঠিক আছে, কিন্তু মানে মেয়েটা দেখতে খুব সুন্দর, আর ইনি তো এমনি আছে, ভিতরে বসে আছে। এইবার দরজার কাছে মেয়েটা আসছে, আইসা দাঁড়াচ্ছে, এই ঝুড়ি বিক্রি করতে আসে না, ওরা তো এদিক ওদিক হাঁটাচলা করতেই হবে, কে কোন কাস্টমারের পছন্দ হয় তবে না কিনবে। এবার যখন মেয়েটা আসে ওই জানলার কিনারে ওই জায়গাটা দাঁড়াইছে, উনকে র্যাপটে পায়ে তাকাই আছে, কে ন্যারেটর, মানে দেখা খুব অবাক হয়ে গেছে, বা মানে এত সুন্দর একটা মেয়ে দেখা অবাক হয়ে তাকাই আছে। মেয়েটা খেয়াল করছে, মেয়েরা সব খেয়াল করে, মেয়েরা মানে উপরে উপরে প্রকাশ করে, মেয়েটা সব দেখে নিচ্ছে, কিন্তু মানে না দেখার ভান করে আছে, সব দেখছে যে ছেলেটা আমাকে তাকাই আছে, আচ্ছা ভালো কথা। তারপরে এসে ও ব্যাগ পেরা ওইদিকে রওনা দিল, এই ন্যারেটারও নামছে, নাইমা সহজে চায়ের দোকানটা ভেঙে গেছে, যায় আর নামছে। এবার পিছন পিছন এও এসে বলছে, দাদা একটা ঝুড়ি নেবেন, ঝুড়ি, দাদা না মানে সাহাব, মানে একটু সাহাবের মতো করে, প্রথমে দাদা হয় পরে যাই হোক, একটা ঝুড়ি নেবেন, বাস্কেট নেবেন, একটা বাস্কেট ঝুড়ি, মানে যে বল না সাহেব, সাহেব সাহেব না সাহেব, এই টাইপের সাহেব বহুত মজবুত হয়, এক লিজিয়ে না, যে ব্যাপারটা এরকম, ঠিক আছে। ও নেওয়ার জন্য বলতেছে, ওকে না না আমার লাগবে না, আমি ঝুড়ি দিয়ে কি করবো, খাওয়ার ঝুড়ি হলে আলাদা কথা ছিল, বাস্কেটওয়ালা ঝুড়ি দিয়ে আমি কি করবো। ও বারবার বলছে নেন না একটা, মানে স্পেশালি গরিব মানুষ বিক্রি করতে আসছে, একটা বিক্রি হলে এটাই মেলা। ও না অনেকক্ষণ বলতে পরে একটা নিল, একটা যেটা এতগুলো ঝুড়ি ছিল, উপরের যেটা ছিল, টপের যেটা ছিল ওইটা, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে কোন ঝুড়িটা নিয়েছিল, একদম টপেরটা, উপরে যেটা ছিল ওইটাই নিল। ও তো অলরেডি ওকে দেখে নিয়ে এক প্রকার ইমপ্রেসড হয়ে আছে, কে ন্যারেটর। এবার ভাবতেছে একটু কথা বলার ইচ্ছা ছিল, ঠিক আছে, ঝুড়ি টুড়ি নেওয়া হয়েছে, কথা বলবে। ও আচ্ছা, তার আগে বললেন যে চায়ের দোকান ওখানে একটা ছিল, চায়ের দোকানে আগুনের উপরে একটা কেটলি বসানো আছে, গরম জল হয়তো হইতেছে, বা চাটাও থাকে অনেক সময় হালকা আসতে দেওয়া থাকে। আর ওই চা বিক্রেতাটা ওখানে ছিল না, চায়ের দোকানটা অলরেডি কোথায় গেছে, ট্রেনের ভিতরে গেছে চা বিক্রি করতে, কয়েক কাপ যদি বিক্রি হয় এইসব, অনেকে স্টেশনে চাটা খায়। তো যাই হোক, ঝুড়ি টুড়ি নেওয়া কমপ্লিট। এবার কিছু একটা কথা আর কি বলবে, ওর বলার খুব ইচ্ছা ছিল, মেয়েটাকে দেখে যেতে অ্যাট্রাক্টেড হয়েছে। ওই যে কাবাব মেহারটি কি, ওই যে হুইসেল বাজায় দিচ্ছে, এবার ট্রেন ছাড়বে আর কি, একটা দুইটা করছে ট্রেনের মধ্যে, ভালো কথা। এবার ও ধর একবার তাকায় দেখছে, ও দাঁড়ায় আছে, মানে একটু খুশি খুশি ভাবে, ফার্স্ট টাইম আর কি, একটু খুশি খুশি ভাবে চলে গেল। এবার চলে গেল, কোথায় গেল? ঠাকুমার বাড়ি। ছুটি টুটি কাটাইলো, ততদিন আবার ভুলেও গেছে মেট্রো অফিসার, রাস্তার কথা, রাস্তায় তোর সাথে হঠাৎ কার সাথে একদিন দেখা হয়েছিল, মনে থাকে? মনে থাকে না, মনে থাকে। ওখানে গেল, ছুটি টুটি কাটাইলো। ফেরার সময় যখন ট্রেনটা স্টেশনে ঢুকতেছে, আবার মনে পড়ছে, ও হো এই স্টেশনেই তো, কারণ অনেক লম্বা ছুটি কাটায় আসে না, প্রায় 3 মাস আগেই বলছি, মেয়ের শুরু থেকে জুলাইয়ের শেষ অব্দি, এত লম্বা ছুটিতেও ভুলে গেছে। যখন ঢুকতেছে মানে ট্রেনটা স্টেশনে ঢুকতেছে, দেউলি স্টেশনে, তখন আবার মনে পড়ছে, ও এখানে তো মেয়েটা ছিল, দেখি তো কই গেল, ফটকে করে উকি মারতেছে, দেখি তো কই গেল, আসে নাকি। পরে দেখে ওই দিক থেকে মেয়েটা হাইটে হাইটে আসতেছে, জুড়ি দিয়ে মেয়েটার দিকে হাইসা দিচ্ছে, এবার কেন আসছে, যে ছেলেটা ওকে মনে রাখছে, এই জন্য ও খুব একটু খুশি হইল, ভালো কথা। এবার ও আবার নামছে,
নাইমা সামনাসামনি দাঁড়াইছে, ওর মনের একটা ইচ্ছা ওই আজকে একে নিয়ে চলেই যায়, দিল বলে দুলন ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমার ভাবে না এখনো তো আমার পড়াশোনায় শেষ হয় নাই, মাঝ রাস্তায় কি করি, মানে ডলি বা পিঠাকে আসতে ওর ইচ্ছা ছিল আর কি, নিজের ওখানে ব্রেক মারলো আর কি, যে না আমি আজকে নিবো না, থাক আর একটু কথাবার্তা বলি। তো কথাবার্তা আর কি বলবে আর কি, কেবল আর কি দাঁড়াইছে, কিছুক্ষণ কথা না বলে তাকাই আছে, এরকম আছে ব্যাপার। তারপরে একটু সাহস কইরা এই রাখো তো ঝুড়িটা পাই না, হাত থেকে নিয়ে নিচে নামায় নিজেই, বাপ একটু ছেলেরা একটু 2 ডিগ্রি আগে থাকে, যাই হোক ঝুড়িগুলা নিয়ে স্টেশনের ফ্লোরের মধ্যে রাখছে। তারপরে ওর সাথে 2-একটা কথা বলতে বলতে ওই যে আমার মেয়ার দিন, হ্যাঁ আর কি 2 লাইন কথা হয় কি হয় না, ডাউন করে দেয়। 10 মিনিট ট্রেনটা থামে, আগে বলছি 10 মিনিট কথা দেখতে দেখতে চলে যায়। ওকে আমাকে তো তাহলে যাইতে হবে, ওর তাড়াহুড়া হয়ে গেছে, কিছু করার না। ট্রেন যখন ছাড়বে তুই কি দাঁড়ায় থাকবে নাকি, যা আগে থাকে দেখি বাস পাচ্ছি, তারপরে ট্রেন তো বাড়াই চলে যাবে। এইবার কি হয়েছে, ও কি বলে মেয়েটাকে বললো যে আমাকে তো এবার দিল্লি যাইতে হবে, তো বললো আমাকে তো কোথাও যাইতে হবে না, আমি এখানেই থাকবো। হ্যাঁ তো যাই হোক, আরো কিছু বলার ইচ্ছা ছিল অনেক, পারলো না বলতে, ট্রেন যেহেতু সব হাঁটিয়ে এসে গেছে, বাস বাধ্য হয়ে ও আবার দৌড়ে উঠে গেল, সুপার এক্সাইটেড। এইবার মানে ও চলে গেল কলেজ, 2বার দেখা হলো, তাহলে একবার যাওয়ার সময় দেখা হচ্ছে, একবার ফেরার সময় দেখা হলো, চলে গেল কলেজ। কলেজে পরীক্ষা শেষ হয়ে অন্যান্যবার যাওয়া 2-4 দিন পরে আসে, এইবার আগেই আসছে, পরীক্ষা শেষ কিনা কোন রকম দেখি কিনা রওনা, ঠাকুমাকে দেখা করবেন না, মাঝখানে আগে আসে, অপশন আছে, ঠিক আছে, লড়কিকা চক্করে বাবু রওনা দিয়ে দিচ্ছে যে আমাকে এবার মনের কথাগুলো বলতে হবে ভালো করে, যে আমার ওকে পছন্দ, এই হ্যান তেনার যা কিছু আছে ইতিহাস সব ওর বলার ইচ্ছা আছে। ও ভাবতে না মেয়েটার সামনে এবার নার্ভাস হলে চলবে না, অনেক সময় দেখবি বাড়িতে সেই প্ল্যানিং করে আয়নার সামনে প্র্যাকটিস করে, এটা খুবই কবো, ওই যে সামনে যায় না ডাইলে লাভ কিছু পারে না, ওই যে ব্যাপারটা হচ্ছে আমার যাতে এরকম না হয়, ও খুব এক্সাইটেড, শান্ত রাখার চেষ্টা করছে নিজেকে, যাতে ওই সময় মেয়েটার সামনে যায় সঠিক সময়ে সঠিক কথাটা বলতে পারে। আচ্ছা ভালো কথা, ট্রেন তো ঢুকলো, ও সুপার এক্সাইটেড, ওই মেয়েটা কোথায় আর কি, এইবার তো তাকায় ধরে দেখে মেয়েটা নাই, ব্যাপারটা কই, ওর মানে এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে, কোথায় গেল, নামছে, নাইবা নিয়ে যাই করতে 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 খুঁজলো কোনো দিক এইদিক ওই দিক, কোনো দিকে মেয়েটাকে আর খুঁজে পাচ্ছে না, একে সোজা স্টেশন মাস্টারের কাছে গেছে, ট্রেনের যে স্টেশন রেলওয়ে স্টেশনে যে মাস্টার থাকে ওনাকে যা বলতেছে, আচ্ছা এখানে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করতো না, ওইদিকে ট্রেন ছাড়বে, যা ট্রেনে উঠলো, মানে স্টেশন মাস্টার বললো, ওই কোথায় কে থাকে অত কি মনে থাকে নাকি, স্টেশন মাস্টার ওগুলো দেখে বেড়াবে, ওনার কাজ ট্রেনের ব্যাপারটাকে দেখা, তাই তো না, অত সত্য জানি না আমি, যাও ট্রেনটাকে এক্ষুনি ছাড়বে, ট্রেনে যদি এখানে এই স্টেশনে পড়ে থাকতে না চাও ট্রেনে উঠা পড়ে যাও। পরিবার মনটা একটু খারাপ হয়ে গেল, ব্যাপারটা মেয়েটা গেলোটা কই, যাকে আমি এত কিছু বলার একটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলাম, গেলোটা কই। যাই হোক বাধ্য আর কিছু করার নেই, দরজার সামনে উইটাও মানে উঠতে আর ইচ্ছা করতেছে না, ভাব এরকম একটা ব্যাপার, যদি কই এরকম করে উঠি মারে যদি দেখা যায়। পরে এখন যখন রওনা দিয়ে দিল ট্রেনটা, আর বাধ্য হয়ে যায় বসলো, একটু মনটা এবার খারাপ, ঠাকুমার বাড়ি গেল, ঠাকুমার সাথেও বেশি একটা কথা বলছিল, ওর মন তো এদিকে পড়ে আছে, ওর বডি গেছে কারো কিনা, ওইরকম ব্যাপার চলছে অত কিছু না। এইবার আর ঠাকুমার ওখানে 3 মাস কাটায় নাই, এইবার অনলি 2 উইকস, 2 সপ্তাহ মাত্র, কোথায় 3 মাস কোথায় মাত্র 14টা দিন, 2 সপ্তাহ কাটায় ঠাকুমার আগ উঠবে, তাহলে নাতি আমার এত আগে চলে যাচ্ছে, ব্যাপারটা কি আগে, ও আর অত কিছু হয়তো বলে নাই, চলে আসছে। ও তাড়াতাড়ি চলে আসার কারণ কি, যাওয়ার সময় যদি আরেকবার দেখা পাই ওই টার্গেটে, ঠিক আছে আরেকবার ঢুকলো স্টেশনের, ট্রেনটা ঢুকলো, ও আবার দেখতেছে মেয়েটাকে, আর দেখা নাগাল তো পাইলো না, ব্যাপারটি গেলোটা কই মেয়েটাতে। এবার যায় সোজা আবার স্টেশন মাস্টারের কাছে গেছে, যা দেখে স্টেশন মাস্টারটা আগেরটা নাই, পুরানোটা নাই, নতুন এসে গেছে, ট্রান্সফার হয়ে যায় না, এর চাকরিকে এখানেই সারা জীবন থাকবে, নতুন স্টেশন মাস্টার, ও তো কিছুই চিনে না, ও আমি তো কাউকেই চিনি না, আমি তো জাস্ট জয়েন করছি, এই যে 1 সপ্তাহ হইলো। এবার ওই চায়ের দোকানদারকে যা বললো, তখন ও আচ্ছা বললেন কি, বললো হ্যাঁ হ্যাঁ ওইটা, ও তো আর এখন আসে না, বলো না কোথায় থাকে কোথায় থাকে, ওকে জিজ্ঞেস করে ঠিকানা ঠিকানা যদি একদম ঠিক সিনেমার মতো, ঠিক আছে। ও বলে ও তো আমার রিশতেদার লাগে না, না আমার তো আত্মীয় হয় না যে আমি করতে বলবো ঠিকানা, হ্যাঁ দেখতাম আসতো বিক্রি করতে, আমার এখান দিয়ে দিক দিয়ে যাতায়াত করতো, তো কিন্তু এখন আর আসে না, আসা বন্ধ করে দিচ্ছে। ওর মনটা খারাপ হলো, কি ব্যাপার, ব্যাপারটা কি হলো। এবার তখন আবার সিগন্যাল দিয়ে দিচ্ছে ট্রেনের, 10 মিনিট খতম, উঠলো, মন খারাপ নিয়ে চলে এলো। কলেজের লাস্ট বছর ছিল সেটা, কলেজের পড়াশোনা মানে শেষ বছর শেষ হইলো। এবার আবার যখন ছুটিতে আসতেছে, তো ঠাকুর বাড়ি খুব যাতায়াত করে, তো আবার যখন আসতেছে ওর প্ল্যানিং ছিল নাইমা দেখবো, নাইমা খুঁজবো মেয়েটার, একটা দিন আমি শহরে থাকবো, যে অনেকদিন আগে একটা ইচ্ছা ছিল, এইবার মেয়েটার জন্য নামার ইচ্ছা আছে, নামবে আর। যখনই ট্রেনটা স্টেশনে ঢুকলো, ওর নামার ইচ্ছাটা হঠাৎ করে একটু থামাই নিল, কেন
ও ভাবতেছে, ওর মনের মধ্যে এখন অনেকগুলো প্রশ্ন, কারণ ও ভাবতেছে যদি আমি নাই মানে এমন কোনো সত্যি জানতে পারি যেটা আমাকে পরে কষ্ট দিবে, তা না জানাই ভালো যাচ্ছে। কেমন, ধর শুনলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাহলে আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, মেয়েটা কোনো রোগে বা দুর্ঘটনায় মারা গেছে, তাহলেও খারাপ লাগবে না। তার চেয়ে এরকম ভয়ানক সত্যিটা আমার সামনে আসার চেয়ে না জানাটা বেশি ভালো। তাহলে আমার মনে বারে বারে একটা এক্সাইটমেন্ট থাকবে, যতবার আমি এই রাস্তা দিয়ে যাব বারে বারে কি করবো, তাহলে একটা যদি আজকে দেখা হয়, এই একটা ইচ্ছা মনের মধ্যে থাকবে। যদি একবার সত্যিটা যায় না ফেলাইস, তাহলে কিন্তু আর ওই ইচ্ছাটা থাকবে থাকবে না। তখন তো ঠাকুমার বাড়ি আর ইচ্ছা করবে না আসার, তখন মনে হবে এই জায়গাটা আসলে ওই কথাটাই মনে পড়ে, যাবোই না ঠাকুমার বাড়ি, থাক ফোনে কথা বলে বলতে হবে। এই যে ব্যাপারটা এরকম হয়ে যাবে না, তাই ও আর নামার সাহস পাইলো না। ওই রকম কঠিন সত্য যদি তার সামনে চলে আসে, তার চেয়ে আমি যাবোই না। খালি ওইদিকে তাকায়, তাও এমন করে উঁকি মারে, এই করে ওই করে, খালি কি দেখে, ওইদিকে একটা আম গাছ দেখে, ধুলা রাস্তা দেখে, ওই দিক থেকে বনের এরিয়া, কিচ্ছু দেখা যায় না, খালি ওই চায়ের দোকান, স্টেশন মাস্টারের ঘর, ওয়েটিং রুম, কয়েকটা কুকুর, এগুলাই, এর বেশি একদম ফাঁকা জনশূন্য। ও মন খারাপ করে চলে গেল, আর কোনোদিনও আর সাহস করে নাই। এরপর থেকে যতবার গেছে ততবার মনের মধ্যে ওই ক্ষুদ্র ইচ্ছাটাই থাকে, আজকে যদি দেখা হয়, যদি দেখা হয়। এই চক্করে এখানে গিয়ে কাহিনীটাকে শেষ করে দিচ্ছে, বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে বলছি কিছু গল্প এইভাবেই হয়, মানে মনটা খারাপ করে দিয়ে শেষ করে। এরপরে কি হলো, হোয়াট নেক্সট, শর্ট স্টোরি একেই বলে।